নমস্কার বন্ধুরা, মেহুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব গোকুল পিঠে। তার জন্যে প্রথমে আমি নারকেলের পুরটা আগে তৈরি করে নিচ্ছি। আমি একটা নারকেল কুড়ে নিয়েছি মাঝারি সাইজের। এবার আমি এতে নারকেলটা দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো এতে চিনি, 200 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। আপনারা তো অনেকভাবে গোকুল পিঠে করেছেন, এইভাবে একবার করে খেয়ে দেখুন আর সবাইকে খাওয়ান, দেখবেন কত সুন্দর খেতে হয়। আমি আগে পুরটাকে এইভাবে তৈরি করে নেব। আমি গুড় দিলাম না, আপনারা গুড় দিয়ে করতে পারেন, গুড় দিয়ে করলে আরও টেস্টি হবে। আমি এবার মিনিট 2-3 নেড়ে আমি পুরটা ভালো করে নেব। এবার আমি নারকেলটা হয়ে এসছে, তাই আমি দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। দিয়ে আমি পুরটা আবার একটু নেড়ে নেড়ে তৈরি করে নেব। একটু ভালো করে আমি একটু কড়া করে পুরটা করে নেব, কেন এটা থেকে আমাকে গোল গোল করে বড়া শেপে তৈরি করতে হবে। গুঁড়ো দুধটা দিলে পুরটা টেস্টি হয় খুবই। আর আপনারা যদি মনে করেন খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। আমার খোয়া ক্ষীর ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও আমি মিনিট 2-3 ভালো করে নেড়ে পুরটাকে আমি তৈরি করে নেব। পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা হতে দেবো। গ্যাসটা নিভিয়ে আমি পুরটা নাবিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হলে আপনাদেরকে তবে তৈরি করে দেখাচ্ছি। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এইভাবে তৈরি করে নেব। এইভাবে আমি গোকুল পিঠে তৈরি করে নেব, ঠিক এইভাবে। এইভাবে আমি সবগুলো আমি আরো একটা করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গোকুল পিঠের পুরটা তৈরি করে আমি এইভাবে করে নিয়েছি। এবার আমি এগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টা 1/2 কাপ সুজি, 1 কাপ ময়দা আর 1.5 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর ভিতরে আমি ডুবিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এর ভিতরে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো এইভাবে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এবার এগুলোকে এক পিঠ উল্টে দেবো। এভাবে এক পিঠ উল্টে দেবো। সবগুলো দিয়ে আমি লাল করে ভেজে নেব। এই পিঠটাও আমি ভালো করে হতে দেবো। আমার গোকুল পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আর যেগুলো আছে ওগুলোকে ভেজে নেব। এগুলোকে তুলে নিয়ে সবগুলো আমার হয়ে গেছে গোকুল পিঠে। আমি সবগুলো তুলে নিয়ে এবার আমি রসের মধ্যে চিনির রস আমি করে রেখেছি আগে থাকতে, আপনাদেরকে আর দেখাইনি তখন। এর আগের ভিডিওতে আমার চিনির রস করা আছে। এবার আমি এটাতে সবগুলো ডুবিয়ে দেবো। ডুবিয়ে আমি এটা 1 ঘন্টা রেখে দেবো নরম হওয়ার জন্য। সবগুলো ডুবিয়ে আমি
1 ঘন্টা একটু চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি গোকুল পিঠাটা রসে ডুবিয়ে রেখেছিলাম, এবার তুলে নেব। আপনারা এইভাবে একবার বাড়িতে করে খাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে ভিডিও করতে ভালো লাগে। আমি আপনাদের সব তুলে রস থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে গোকুল পিঠাটা। দেখুন একটা আমি আপনাদেরকে এইভাবে কেটে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে গোকুল পিঠাটা। এইভাবে একবার শীত পড়েছে গোকুল পিঠা করে খেয়ে দেখুন বাড়িতে সবাই, খুব ভালো লাগবে।